জায়গাটা থেকে আমি উঠে আসতে পেরেছি। এখন আশা রাখছি যে যদি আমাকে প্রডিউসার ডিরেক্টররা নিতে ইচ্ছুক হয় তো বছরে আমি করব, যে আমার যদি মুভিতে আমার চরিত্রটির গুরুত্ব থাকে অবশ্যই আমি নিয়মিত হব। আপনি যে বলছিলেন যে 2012 সাল থেকে 2016 সাল পর্যন্ত চলচ্চিত্র বিশেষ করে এফডিসিতে আপনি আসেন নাই, এটা কি কোনো অভিমানের জায়গা থেকে কিনা? বা না 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 না, আমার অ্যাকচুয়ালি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আর 2 মিনিটে শেষ, 1 মিনিট। আচ্ছা, ও কোনো অভিমান থেকে নয়, আমি নিজেকে গুটিয়ে নিয়েছিলাম যে আমি আমার পরিবারকে সময় দিব। কখনোই আপনারা দেখে থাকবেন যে ইন্ডাস্ট্রিতে যেসব হিরো হিরোইনের হাতে কাজ কমে যায়, তারা তাদের একটা ব্যক্তিগত লাইফে চলে যায় তাদের, তখন তারা এফডিসিতে আসতে চায় না। কেন আসতে চায় না আমি তার কিছুটা কারণ বলি। সেটা হচ্ছে যে কাজ ছাড়া আসলে আমরা এফডিসিতে এসে কী করবো, আমাদের তো করার কিছু নাই। এটা তো পার্ক না যে আমরা এখানে ঘুরবো না। এই জন্য এফডিসিতে যাদের কাজ থাকে না হাতে, ওইসব হিরো হিরোইন আর্টিস্টরা আসতে চায় না। তো ওই কারণেই আসলে আড়াল হওয়া, এখানে অভিমানের বিষয়টা সত্য নয়। একটু জানতে চাই আসলে আপনি যদি বলতে চান কথাটা। আমরা বেশ কিছুদিন ধরে দেখি যে আপনার একটা ভিডিও আসলে সোশ্যাল মিডিয়ায় একটু ভাইরাল হয়েছিল, একটা কথা বলেছিলেন, সেটা কি মজার ছলে বলেছিলেন নাকি মিস্টেক হয়েছিল? নাগরিক টিভির একটা ইন্টারভিউ ছিল আপনার, কি বলেছিলাম মানে এফডিসি নিয়ে, আমি ভুলে যাই। এফডিসির মিনিংটা জিজ্ঞেস করেছিল। ওটা কি একটু মিস্টেক, হঠাৎ করে কোশ্চেনটা করেছিল তো আমি বুঝতে পারিনি, একটু অ্যাবসেন্ট মাইন্ডে ছিলাম। মানে এই সোশ্যাল মিডিয়ায় যখন একটা বিষয় নিয়ে আপনারা, হতেই পারে, মানুষ মাত্রই তো ভুল হয়। সো এটা আমার তরফ থেকে ভুল হয়ে গেছে, সাডেনলি আসলে বুঝতে পারিনি। আসে না যে কিছু কোশ্চেন আসে যে হিরোইনদের করলে ইনস্ট্যান্ট অ্যান্সার দিতে পারে, অনেকে পারে না, আমার বেলায় সেটাই ঘটেছে। আপনি একই ধারাবাহিকতা আমরা একটু জানতে চাই যে সম্প্রতি ওপার বাংলা থেকে একজন অভিনেত্রী আমাদের দেশে আসছে, ওই বিষয়টা নিয়ে আপনি একটা কথা বলেছিলেন, মজা করে কিনা জানি না, তবে এটা নিয়ে খুব বেশি সমালোচনা হয়েছে। এটাকে আসলে আপনি কিভাবে? আমি বারবারই বলার চেষ্টা করছি যে ওইখানে আমি কারোর নাম মেনশন করিনি, কিন্তু কাউকে ছোট করা, কাউকে হেয় করা এটা আমার ধর্ম না, এটা আমার পারিবারিক শিক্ষাও না। আমি জাস্ট কথার কথা বলেছি, সেটা কেন সেদিকে দিকটা ছোড়া হচ্ছে, আমি তো তার কথা বলিনি। আর যেটা বলবো যে আমাদের বাংলাদেশে আমি চাই আমাদের সংস্কৃতি, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, আমাদের ফিল্মে যত মুভি হবে, আমাদের বাংলাদেশের যেহেতু ঘটনাগুলি নিয়ে মুভি হয়, চলমান ঘটনা, তো সেখানে আমরা কেন আমাদের এখানে যারা জন্মগ্রহণ করেছে বাংলাদেশি যারা, তারা অভিনয় কেন করবে না? তাহলে তো দেশের টাকা দেশেই থাকে। আর বাংলাদেশের আনাচে কানাচে অসংখ্য সুন্দর সুন্দর প্রতিভাবান শিল্পী খুঁজে আনা যায়, বের করা যায়, সেদিকে তো প্রডিউসার ডিরেক্টররা ফোকাস দিতে পারে। আমি চাই যে আমাদের সংস্কৃতি আমাদের হাতেই থাকুক, আমাদের সংস্কৃতিতে, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যত মুভি হবে দেশীয় শিল্পীরা অভিনয় করবে, তাদেরকে প্রমোট করুন। মানে আমরা কেন মানে বিদেশি শিল্পীর প্রতি মানে আমরা আস্থা রাখবো? আমাদের দেশীয় সংস্কৃতিটাকে আমরা কি এগিয়ে নিয়ে যেতে পারি না? আমাদের কি কর্তব্য? এখানে কি একজন শাবনূর তৈরি হয়নি, শাবনাজ তৈরি হয়নি? কত বড় বড় আর্টিস্ট, কত সুন্দর সুন্দর কিংবদন্তিদের এই এফডিসিতে তৈরি। তাহলে আমরা কি ওই একটা জায়গায় এসে বসে যাব যে আর কোনো আর্টিস্ট তৈরি হবে না? ইনশাআল্লাহ হবে। আপু আমরা একটু লাস্ট না আমি একটু